গুড মর্নিং সকলকে। আজকে বুধবার, শুভ সকাল সকলকে। আমি চলেছি ঝকঝকে তকতকে কোয়ার্টার পাড়ার মধ্য দিয়ে একটু মর্নিং ওয়াক করতে, ওই একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি। আমি এমনিতে সচরাচর খুব কম বেরোই, তো আজকে কি মনে হলো বলছি, ভাবলাম যে একটু হাঁটি আজ। তো দেখলাম পরিবেশটা খুব সুন্দর, তাই কিছুগুলো ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলো একটু এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমাদের নবদ্বীপ রেলওয়ে কলোনি। এখানে অনেকগুলো কোয়ার্টার আছে, একশোর উপর তো হবেই। তো মানে আমার ধারণায় 100-র উপর হবে, কারণ এটা তো শুধু একটা একটা পাড়া এরকম। আবার আমি যে পাড়ায় থাকি, আবার সাহেববাগান কোয়ার্টার পাড়া, অনেকগুলো মানে রেলওয়ে কলোনি আছে। এটা হচ্ছে আমাদের নবদ্বীপ যোগাস পার্ক। এটা বাচ্চাদের জন্য বিকেলবেলা খোলা হয়, আর আগে খোলা থাকতো অল টাইম, কিন্তু এখন মেনটেন্সের কারণে শুধুমাত্র 4টার সময় বাচ্চাদের জন্যই খোলা হয়, বাচ্চা আর মায়েদের জন্য। তো এখান থেকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। সামনেই একটা মাঠ আছে, আমাদের রেলওয়ে মাঠ আছে, খুব সুন্দর। তো ওখানে সকালবেলায় বিকালবেলায় সব যাদের যাদের ইচ্ছে করে একটু হাঁটাহাঁটি করতে, একটু যোগা করতে, যাই হোক ওখানে যায়, সবাই যায়, মানে যার ইচ্ছে করে সেই যায়। কোনো ওখানে বাধ্যবাধকতা নেই যে রেলওয়ে কলোনির লোক যেতে পারবে, এমনি পাবলিক আদার্স যেতে পারবে না, সেরকম কোনো ব্যাপার নেই। তো আমি এই যে মেন রাস্তায় উঠে গেছি, আর এটা হচ্ছে আমাদের স্টেশন, ওপারটাই স্টেশন, এটা মেন রোড। এই রোডটা কৃষ্ণনগর চলে গেছে এপাশে, ওপাশে কৃষ্ণনগর, আর এপাশে কোথায় গেছে আমি জানি না। নবদ্বীপ থেকে ওপাশে কোথায় গেছে আমি জানি না। ওপাশে কৃষ্ণনগরে যায়, আবার একদিকে মানে এক পাশটা কৃষ্ণনগরের ওপাশে চলে গেছে, আর অপর দিকে হচ্ছে আমাদের ওই বর্ধমান সাইডে চলে গেছে। এটা হচ্ছে আমাদের নবদ্বীপের হচ্ছে রেলওয়ের মাঠ। এটা বেশ অনেকটাই বড়। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর, প্রায় আধা ঘন্টা একটু হাঁটাহাঁটি করার পর আমি ভাবলাম, 7টা বেজে গেছে, প্রচুর রোদ উঠেছে, তো প্রচুর গরম লাগছিল। তো ভাবলাম যে আজকে যখন এসছি তাহলে একটু সবজি মার্কেটে ঘুরে যাই। আমি যখনই সবজি মার্কেটে যাই সবজি থাকে না, মানে এই সকালবেলায়। এটা হচ্ছে আমাদের বড় শ্যামা মায়ের মন্দির। এখানে হচ্ছে আমাদের যে রাস হয়, রাসের সময় বিশাল এই মন্দিরটা যেটা দেখলেন, সে মন্দিরের সমান মূর্তি হয়। আর বাজারে গিয়ে দেখলাম, আমার কথাই সত্যি হলো, কিছুই বসেনি, ওই বয়স্ক ঠাকুমা বসেছিল। তো ওখান থেকে আমি একটু ঢ্যাঁড়স নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসতে আসতেই ভাবলাম যে একটু ভিডিও করি, রাস্তাটা ফাঁকা আছে, কারণ এই রাস্তায় প্রচুর টোটো চলে। মানে আর একটু 9টা 8:30 9টার পর থেকেই শুরু হয়ে গেল। নবদ্বীপের হচ্ছে সব লোক ভিআইপি। এখানে কি বলবো, 9টা 10টা হচ্ছে মর্নিং হয়, ঠিক আছে। সবজি মার্কেটটা মোটামুটি বসে একটু ওই 8:30 9টার মধ্যে, মোটামুটি সব দোকান বসে যায়। 8:30 হ্যাঁ 8টা থেকেই বসে যায়। তো আমি 7টার সময় যেয়ে মোটামুটি তুমি কাউকে পাবে না, ওই 2-1টা দোকান হয় গোছাচ্ছে, ধূপধুনা দিচ্ছে, এইরকম ব্যাপার। তো আমি হাঁটতে হাঁটতে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কি বলছিলাম জানি না। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে শনিবার দিন হচ্ছে আমাদের বিপত্তারিণীর পুজো। এবারে আমি মঙ্গলবার আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমি ভাবলাম যে একটু পুজো টুজো দেবো। তো সেই জন্য আমি চাইছিলাম যে কবে এই মন্দিরটায় পুজো হয় কিনা একটু দেখবো। তো ওখানে পোস্টার টাঙানোই আছে যে শনিবার বিপত্তারিণী মায়ের পুজো হবে। এটা কালী মায়ের মন্দির একটা। এই মন্দিরে আমি কখনো আসিনি, মানে সব দিনই দেখি মন্দিরটা, কিন্তু আমি সচরাচর পোড়ামাতলা মন্দিরেই যাই। এই মন্দিরটা হচ্ছে আমাদের পাড়ায়। আর এটা হচ্ছে আমাদের যে শ্রী নবনব দুর্গা মাতার মন্দির। এটা এখানেও রাসের সময় মানে মূর্তি হয়, পুজো হয়। এটা এখানে